আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিকালের নাস্তা হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি। এখানে আমি নান রুটির জন্য ডোটা করতেছিলাম। ময়দাতে আমি কিছু পরিমাণ লবণ, তারপর হচ্ছে আর চিনি, আর এখানে পরিমাণ মতো সবকিছু দিয়ে নিতেছিলাম। আর এখানে গরম দুধ গোলায় নিয়ে তারপর হচ্ছে ময়দাতে একটু একটু করে হচ্ছে আমি মিক্স করতেছিলাম। তো লাস্ট পর্যায়ে যে আমি একটু তেল দিয়ে মাখায় রাখছি, এটা হচ্ছে আমি 3-4 ঘন্টা রেখে দিব। আর এখানে চিকেন চাপের জন্য মশলা তৈরি করতেছিলাম, কিছু পরিমাণ আদা রসুন, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে এখানে মশলা গুঁড়া, তারপর হচ্ছে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটা হচ্ছে এক ফালি লেবু চিপে দিয়ে দিলাম। এই তো আমি তারপর হচ্ছে ইয়া তেল দিছি। আর এখানে যেহেতু টক দই দেয়, আমি টক দই দিতে পারি নাই, এখানে দুধে আমি হচ্ছে লেবু চিপে দিছিলাম। তো ওইটাই হচ্ছে টক দইয়ের মতো হয়ে গেছে। ওইটাকে ভালো করে মিশিয়ে আমি তো চিকেন গুলা সুন্দর করে, মানে এত সুন্দর করে ফালি ফালি করে তারপর হচ্ছে থেতলাই নিছিলাম। আর এক একটা আমি সুন্দর করে মানে মাখাইতেছিলাম। আর লাস্ট পর্যায়ে যে একটা ডিম, তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে মাখাইছি। এখানে আমি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে হচ্ছে মাখাই নিতেছিলাম, তারপর হচ্ছে তেলেতে ভেজে নেব। আর এভাবে করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, দোকানের মতোই, মানে পুরা টেস্ট। আর এখানে আমি আলতো আলতো করে হচ্ছে ভাজতেছিলাম, এটা যাতে ভালো করে হচ্ছে সিদ্ধ হয় আর নরম হয় আর কি। তো এই তো আমি এক একটা করে সবগুলা চিকেন চাপ বেজে নিব। তো এখানে আমার মোটামুটি প্রায় অনেকটা সময় লাগছে। আস্তে আস্তে করে হচ্ছে আমি ভাজি নিতেছিলাম, আর উপরটা একটু যেহেতু পোড়া পোড়া হবে তার জন্য একটু বাড়াই দিতেছিলাম, যাতে মাংসটা দেখতে পুরা চিকেন চাপের মতোই হয়। তো এই তো আমরা সবকিছু সবগুলা হচ্ছে এক একটা করে ভেজে তারপর সবাই মিলে হচ্ছে এনজয় করে খাবো। যাই হোক, আর এগুলা আমি উঠাই নিতেছিলাম, যেহেতু এক্সট্রা যেই ছিল ওগুলা আমি ফালাই দিব। আর এভাবে চিকেন চাপটা করলে পুরা কিন্তু দোকানের মতো, দোকানের থেকেও ফেল হয়ে যাবে। যাই হোক, আমাদেরটা এত বেশি মজা হয়েছিল। আর চিকেন চাপের প্রত্যেকটা মাংসের মধ্যে হচ্ছে মশলা মিক্স হয়েছিল, কারণ আমরা যেহেতু প্রায় হাতে সময় রেখে করছিলাম এটা, মানে আহ প্রায় 2-3 ঘন্টার মতো হচ্ছে আমরা মেরিনেট করে তারপর নর্মালি রেখে দিছি। আর এখানে নান করার জন্য আমরা রুটি বেলে তারপর হচ্ছে কিছু তিল দিতেছিলাম, কারণ এভাবে করলেও এই তিলের একটা যে গন্ধ আসে, এটাও অনেক খেতে মজা হয়। কারণ দেখেছি আমি, মানে নানে ধনিয়া পাতা তারপর হচ্ছে বিভিন্ন কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয় অন্যরকম। তো প্রথমটায় হচ্ছে একটু অন্যরকমই ছিল, মানে ফুলসে কম, কিন্তু লাস্টে পরের গুলা কিন্তু একটা একটা করে এত সুন্দর হয়েছিল যা বলার বাহিরে। পুরা দোকানের মতো হচ্ছে ওনারা অনেক কিছু দেয়, কিন্তু বাসায় তৈরিটা আসলে যতটা বেশি হেলদি আর ততটা বেশি হচ্ছে টেস্টি হয়েছে। তো আমি আমি এক পিঠ হয়ে আসলে তারপর আবার অন্য পিঠটা উল্টাই ফেলছিলাম। তো বাচ্চারা হচ্ছে অনেক আগ্রহ নিয়ে হচ্ছে দেখতেছিল এক একটা করতেছি, আর হচ্ছে বাচ্চারা এসে দেখতেছিল যে এত সুন্দর সুন্দর হচ্ছে ফুলকো ফুলকো হইতেছিল। পরের গুলা এক একটা করে বানানো শেষ করে সবগুলা শেষ করলাম। আর যেহেতু বাচ্চারা খাবে, ওদের হচ্ছে দেখেই আর হচ্ছে তর ছিল না। তো আমি এদিকে বলতেছিলাম যে সবাই একসাথে ভিডিও করে খাবো, কিন্তু তা হলো না। তো 4 জনকে দিয়ে ফেললাম, তো ওদের প্লেট হচ্ছে সুন্দর করে সাজায় দিতেছিলাম। সালাদও অন্য পাশে বানাই ফেলছি। এই তো তারপর হচ্ছে চিকেন ওদেরকে যার যার, মানে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম। আর হচ্ছে এক একটা করে নান আর সস দিয়ে ওরা খাবে মজা করে। লাস্ট পর্যায়ে যেয়ে হচ্ছে আমরা খাবো আর কি।